আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টির সময় আজকে চলে যাব আম্মু আর আমি চাউল করতে। তার জন্য প্রথমে চাউলগুলো থেকে পুরো ছাড়াইয়ে ঘাড়ে নিয়ে সুন্দর করে এরপরে চাউলগুলো ধুয়ে নিচ্ছে আম্মু। ধুয়ে নেওয়ার পর তারপরে আমরা যাব করতে। আমার মেয়েটা কি সুন্দর এখান দিয়ে সিঁড়ি বাসছে। ওরে বারণ করা সত্ত্বেও কোনো কথা তো শুনবেই না। আর দেখেন বাইরের যে একটা অবস্থা, একটু অনেকক্ষণ পরে একটু পরিষ্কার হয়েছে আকাশ, তার কারণে চাউলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে সে আবার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তো সে তার নানুরে মাপটি দেখছে, তাই মাপতেছে। এদিকে খেলনাগুলো কিভাবে ছাড়াই রাখছে, তো সবগুলো গুছাই রেখে যাচ্ছি। বের হয়ে পড়লাম আম্মু, আমি আর আমার মেয়ে। যেহেতু আকাশটা পরিষ্কার আর আবহাওয়াটা আগের থেকে ভালো আছে, তাই বেরোয় গেছি যাতে তাড়াহুড়ো করে যেয়ে আবার চলে আসতে পারি সন্ধ্যার আগে। খালে কি পরিমাণে পানি হয়েছে, মানে পানিতে টইটুম্বুর অবস্থা চারিপাশ। আর যারা গ্রামে থাকেন এই বৃষ্টির সময়, তারাই মূলত বুঝবে যে এই সময়টা কতটা ঝামেলা। আর যদিও ঝামেলা, তারপরেও অনেক বেশি ভালো লাগে, কারণ এই যে যে গ্রামীণ পরিবেশটা, এটা দেখলেই মন জোড়ায় যায়। দেখেন রাস্তায় ওঠার সাথে সাথে এই দেখতে পেলাম গাছের যে সুন্দর যে একটা রঙিন দৃশ্য, এটা দেখলেই মন জোড়ায় যায়। তো আমি আর আম্মু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। সামনে কিছু দূর গেলেই দোকান। তো ওইখান থেকে চাউলগুলো কুটবো। এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। তো অবশেষে চলে আসলাম দোকানে। আম্মু ওইখানে চাউলগুলো রাখছে, ওই যে এখন চাউলগুলো ভাঙাই দেবে, তার জন্য সেও চলে আসছে লোক। আরো কয়েকজন দেখতে পেলাম এখানে চাউল ভাঙানোর জন্য, যে এখানে অনেক লোক আছে। তো এখান থেকে দোকানে আসছে। এই পাশে আমার মেয়ে আবার দেখছে একটা ললিপপ নেবে, তো ওটা নিলাম। নেওয়ার পরে আবার ওইদিকে কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখি আমাদের চাউলগুলো গোটা শেষ। তো এখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলে আসছি আমাদের মসজিদের কাছে, এখান দিয়ে নামবো, নেমে বাড়িতে চলে যাব। তো বৃষ্টির সময় পিঠা খেতে অনেক মজার।